আগে কত নাম্বার পেত সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। ICSE স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. 2024 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আর কিছুদিন বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়ে যাবে। কিন্তু তারপরে আপনাদের রেজাল্ট আউট হবে। সেই রেজাল্ট আউটের খাতা কিন্তু ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছে মাধ্যমিক পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি প্র্যাকটিক্যাল খাতা জমা না করেন তাহলে কি হবে? মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল খাতা হয়নি, অর্থাৎ মাধ্যমিকে ওরাল হয়েছিল। সেই 10-এর মধ্যে কত নাম্বার পেতে হবে মিনিমাম, তবেই আপনাদের পাস করানো হবে, এই বিষয়টি কিন্তু আপনারা এখনো পর্যন্ত জানেন না। মাধ্যমিকে 25 পেলে পাস, এ সম্পর্কে আপনাদের সবাই অবগত আছেন, কিন্তু মাধ্যমিকে অ্যাকচুয়ালি ওরালে কত পেতে হবে তবেই আপনারা পাস করবেন, সেই বিষয়টি কিন্তু আপনাদের জানা দরকার। না হলে মাধ্যমিকে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আপনারা জানেন যে মাধ্যমিকে ওরাল পরীক্ষা 10-এ হয়েছে, সেক্ষেত্রে আপনারা সবাই জানেন কেউ 8 বা 9 পাবেন। কিন্তু যদি কোনো ছাত্রছাত্রী ওরাল পরীক্ষা না দেয়, বা যদি কোনো ছাত্রছাত্রী ওরাল পরীক্ষায় একটাও কোশ্চেন অ্যাটেন্ড করতে না পারে, তাহলে কি হবে? কত পেলে মাধ্যমিকের ওরালে আপনারা পাস করবেন? মাধ্যমিকের ওরাল 10-এ হয়েছে, সেই 10-এর মধ্যে মিনিমাম আপনাদের 3 পেতেই হবে, তবেই কিন্তু আপনারা পাস করবেন। 3 নাম্বার পেলেই কিন্তু আপনাদের পাস বলে গ্রাহ্য করা হবে, না হলে কিন্তু আপনাদের ডিক্লেয়ার করে দেওয়া হবে যে আপনারা ওরালে ফেল করে গেছেন। কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি 25-এর বেশিও পান, তাহলে কি আপনাদের পাস করানো হবে? একদমই হবে। মাধ্যমিকে কিন্তু ওরাল এবং থিওরিটিক্যাল পেপারে আলাদা আলাদা কোনো ডিভিশন নেই। মাধ্যমিকে ওভারঅল 25 পেলেই কিন্তু পাস করানো হবে। মাধ্যমিকে যদি আপনারা ওরালে 3-এর কমও পান বা ওরাল পরীক্ষা নাও দেন, তাহলেও কিন্তু আপনাদের পাস বলে গ্রাহ্য হবে, যদি আপনারা টোটালে 25 পেয়ে যান বা মার্জিনাল নাম্বার যেটা 25 থেকে 34 সেটা যদি আপনারা পান, তবেই কিন্তু আপনারা পাস করবেন। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা যারা প্র্যাকটিক্যাল খাতা জমা করেননি, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা, কারণ উচ্চ মাধ্যমিকে প্রতিটা ক্ষেত্রে কিন্তু 30% আপনাদের পেতে হবে। সে আপনাদের প্র্যাকটিক্যালে 30%, সেটা আপনাদের 30-এ হোক বা 20-তে হোক, 9 বা 7 আপনাদের মিনিমাম পেতেই হবে, এবং আপনাদের সরাসরি থিওরিটিক্যাল পেপারে মিনিমাম 21 অথবা 24 পেতেই হবে, তবেই কিন্তু পাস করবেন। মার্জিনাল নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনাদের মিনিমাম পেতেই হবে, তবেই কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস বলে গ্রাহ্য করা হবে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।